আসছি। ও মা, কর্ণ। গুড মর্নিং। গুড মর্নিং। এসো ভেতরে। উমা, গোলাপ আপনার জন্য। থ্যাংক ইউ। এসো এসো ভেতরে এসো। তারপরে সবাই কেমন আছো? মনি, আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীরে কি হবে, একদম ঠিক আছি। তুমি এসো ভেতরে এসো, আমি চা করে আনছি। মনি, আজকে আপনি বসুন, আমি চা বানাবো। ও, আমি মানে বসে বসে চা খাবো, জামাই চা করে আনবে, তাই তো? এটাই বাকি আছে। তুমি চুপ করে বসো, আমি যাচ্ছি চা করতে। এই তো, আপনি শুধু আমাকে জামাই ভাবেন। ছেলে হলে আপনি বলতেন আপনি আমার হাতে চা খাবেন না। আমি কিন্তু খুব ভালো চা কফি করতে পারি। সে তো বুঝলাম, কিন্তু এটা কি হয়? এটা বাড়াবাড়ি হয়ে যাবে না। আর কিন্তু কিচ্ছু নাই, আমি জাস্ট 5 মিনিটে চা বানিয়ে আনছি। আপনি প্লিজ বসুন। আচ্ছা আপনি বসুন। কর্ণ শোনো, আরে কি কাণ্ড, ছেলেটা না মানে পারেও সত্যি। দিদি, হ্যাঁ কে লোগো? গোলাপ। আরে কর্ণ এসছে, তুমি বাবলিকে নিয়ে এসো একটু। হ্যাঁ বাবলি এই জাস্ট একটু আগেই শুলো, রেস্ট নিচ্ছে ও। আচ্ছা, কর্ণ কিচেনে কি করছে দিদি? দেখো ছেলের কাণ্ড, চা বানাতে গেছে। সত্যি বাবা। মনি, এই যে গরম গরম চা রেডি। বাবা, ছেলের তো অনেক গুণ দেখছি। বসো বসো। প্লিজ মনি। থ্যাংক ইউ। দেখি কেমন হয়েছে। বাহ, তুমি দারুণ চা বানাতে পারো তো। আমি তো ভাবতেই পারছি না। মনি, আমার মনে হয় আপনার পায়ে ব্যথা লেগেছে, একটু অয়েল ম্যাসাজ করলে ঠিক হয়ে যাবে। আপনি বলুন অয়েলটা কোথায় রাখা আছে। না না না, ওসব কিচ্ছু লাগবে না, তুমি ব্যস্ত হয়ে না, বসো তো একটু গল্প গুজব করো। এমনি ঠিক হবে না, এই ব্যথাটা অনেক কষ্ট দেবে। এটা মনে হয় কিচেনে রাখা আছে, আমি নিয়ে আরে আসছি। কোনো শোনো, এই সমস্ত লাগবে না। কি কাণ্ড, এই ছেলেটাকে আমি কি করে বোঝাই বলো তো? আমার পায়ে ব্যথা শুনে এখন তেল আনতে গেল মালিশ করবে বলে। দিদি থাক না, তোমার খেয়াল রাখছে, যত্নআত্তি করছে, করুক না। তা বলে কি বলছো, জামাই হয়ে তেল মালিশ করবে? এটা হয় না। এই কোনো, এই প্লিজ এরকম করো না তুমি। এক মিনিট জাস্ট এক মিনিট দাঁড়া। হ্যাঁ মনি, পাটা এখানে রাখুন তো। শোনো কর্ণ, একটা কথা শোনো, তুমি এরকম পায়ে হাত দিয়ে তেল মালিশ করলে আমার খুব অস্বস্তি হবে। বরং তুমি বসো, আমরা সবাই মিলে একটু গল্প করি। এতদিন পরে এসছো। আপনি কি রাধিকাকেও একই কথা বলতেন? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? আমাকে ম্যাসাজটা করতে দিন, বিশ্বাস করুন ব্যথাটা কমে যাবে। যে করো না তুমি। মনি, আমি ফ্রড কেসের ব্যাপারে পুলিশকে জিজ্ঞেস করেছি। আপনি চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হবে। কোন ফ্রড কেস? জয়ের ব্যাপারেই মনে হচ্ছে। পুলিশ আবার এই কেস নিয়ে তদন্ত করলে জয়কে ধরে ফেলবে না তো? সত্যি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি কর্ণ, তুমি এত কাজে ব্যস্ত থাকো, আর জামাই হয়ে যতটুকু করছো সেটাই অনেক। বাড়ির ছেলে তো সেটুকুও করলো না। মনি, আমি আপনাকে আমার মায়ের মতোই মনে করি। আর রাধিকা আপনার এত খেয়াল রাখে, তাহলে আমি কেন রাখবো না? আপনার প্রবলেম মানে সেটা আমাদেরও প্রবলেম। তাই একেবারে কোনো বিষয়ে হেজিটেট করবেন না প্লিজ। তুমি আজকাল প্রায়শই এই বাড়িতে আসছো, খোঁজ খবর নিচ্ছ, সত্যি খুব ভরসা পাচ্ছি জানো তো।
রাধিকা আমার বাড়ির সবার এত খেয়াল রাখে, এখন থেকে এই বাড়ির খেয়াল রাখা আমার দায়িত্ব। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং রাধিকা। ম্যাম ও এখনো আসেনি? স্যার কই না তো, তোমরা তো দুজনে একসাথেই আসো, আজকে কি আলাদা বেরিয়েছো? হ্যাঁ মানে ও আমার একটু আগেই বেরিয়েছে আজ বাড়ি থেকে। দাঁড়ান আমি বরং একটু ফোন করি। গুড মর্নিং স্যার। মর্নিং। কি গো তুমি এত দেরি করে অফিসে এলে? তুমি তো আমার আগেই বেরিয়েছিলে। হ্যাঁ তো না তো মানে কোথায় গেছিলে তুমি? বউয়ের মতো জেরা করাটা বাড়ির জন্য সরিয়ে রাখো, যাও গিয়ে কাজ শুরু করো। বাবা, অবশেষে তাহলে কর্ণ সেন আমাকে নিজের বউ মানলেন। আজকে দিনটা এত ভালো করে শুরু হলো না। রাধিকা ফাইনাল ডিজাইনগুলো নিয়ে বসতে হবে, নিয়ে এসো। এক মিনিট। শৈনী ম্যাম, নতুন ডিজাইনসের ফাইল আর মেটেরিয়ালটা প্লিজ নিয়ে আসবেন। আনছি রাধিকা। তুমি কিন্তু আমাকে এখনো বললে না তুমি কোথায় গেছিলে। রাধিকা একটু কাজে কনসেন্ট্রেট করো, এমনি তুমি অফিসে কম টাইম থাকছো, বাজে কথা বলে সময় নষ্ট করো না প্লিজ। রাধিকা এই যে শাড়ি আর নতুন ডিজাইনের ফাইল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আসলে শাড়ি ড্রেপিংয়ে নতুন কিছু আইডিয়াস ভেবেছি, যেটা 40+ মহিলাদের কমফর্ট দেবে, সেটাই আমি আপনাদের দেখাতে চাই। এটা কেমন? আই থিঙ্ক এটা বেটার, বেশ স্টাইলিশ দেখাবে, রাইট? না, আমারটা বেটার। তুমি বারবার কমফর্টটা ইগনোর করছো। দেখো এই যে স্যার আমার মতে দুরকম ড্রেপ মিলিয়ে একটা নতুন নতুন কিছু হতে পারে। ট্রেন্ড আর কমফর্ট মিলিয়ে যেমন একটা সুন্দর ড্রেপিং তৈরি হলো, ঠিক একইভাবে কর্ণ আর রাধিকা মিলে তো একটা পারফেক্ট টিম তৈরি হতেই পারে। তাতে আপনি আর বন্নি হলেন অ্যাডেড ট্যালেন্ট। একদম, এতে কোনো ডাউট নেই রাধিকা, তোমরা দুজনে হলে বেস্ট, একে অপরের পরিপূরক। কি বুঝলে মিস্টার কর্ণ সেন? শুধু অফিসেই নয়, পার্সোনাল লাইফেও আমরা দুজন একই সাথে থাকবো। কয়েকটা মাসের জন্য নয়, সারাটা জীবনের জন্য। রাধিকা বাজে বকো না, এটা অফিস। রাধিকা আই এম এক্সট্রিমলি সরি, আমার ফোন বাজছে। বলছি বাড়ি থেকে ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি বলুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ ঠাম্মি বলুন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ি ফেরার পথে সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ 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 রাখলাম। কি হলো আবার? টমি কি বলছে? আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে, আর এই যাওয়ার পথে কয়েকটা জিনিস কিনে নিয়ে যেতে হবে। হোয়াট? বাড়ি যাবে? অফিসের কাজ এখন শুরুই হয়নি, আর তুমি বাড়ি যাবে? রাধিকা আজকে কিন্তু ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স কল আছে, ভুলে যেও না।
তার আগে সবকিছু ফাইনালাইজ করে ফেলতে হবে। আগের দিনের মতো সবকিছু মেসড আপ করে চলবে না। আমি কিচ্ছু মেস আপ করবো না, একটু বিশ্বাস করো। বাড়ি গিয়ে ভিডিও কনফারেন্স কলে আমি মিটিং অ্যাটেন্ড করবো তো। রাধিকা, সবটা ফাইনাল করতে হবে তো। ডিজাইনসগুলো নিয়ে ডিসকাস করবো কখন? দেখো, বাড়ি গিয়ে তো ভিডিও কলে আমি তোমার সাথে সবটা ডিসকাস করছি। আর তাছাড়া ক্লায়েন্ট মিট তো এখন দেরি আছে, তার আগে আমরা সবকিছু সেরে ফেলবো। দেখো, আমাকে তো দুদিকটাই সামলাতে হবে, তাই না? আমি জানি মিটিংটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে না, হবে না। তুমি ঠাম্মিকে ফোন করে বলো তুমি যেতে পারবে না। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো ঠাম্মির মুখের উপরে আমি না করতে পারবো না। উনি আমার উপরে অনেক কষ্টে প্লিজড হয়েছেন, আর গুরুজনদের কথা অমান্য করতে নেই। দিস ইজ আনবিলিভেবল রাধিকা। তোমার সব কনসেন্ট্রেশন এখন ঠাম্মিকে খুশি করার দিকেই। কাজ আর অফিস তোমার সেকেন্ড প্রায়োরিটি, আমি বুঝতে পারছি। না, তুমি ভুল বুঝছো। তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো তো? আমি তো কথা দিয়েছি দুদিকটাই খুব ভালো করে সামলাবো। তুমি একটু বোঝো, একটু ভরসা রাখো। স্যার, আমি আপনাদের মধ্যে একটা কথা বলবো, প্লিজ ডোন্ট মাইন্ড। মানে আমি তো আছি আর আপনিও আছেন। রাধিকা যদি নাও থাকে সবটা ম্যানেজ হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না। আর ও তো বললো যে ভিডিও কলটা অ্যাটেন্ড করবে। প্লিজ যাই। যাও। আমি কথা দিচ্ছি, আমি ফোনে থাকবো আর মিটিংটা একদম ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করবো। রাধিকা, মিটিংটা যেন এবার ঠিকঠাক হয় সেটা মাথায় রেখো। হ্যাঁ, আমি সব ম্যানেজ করে নেব। ম্যাম, আপনি একটু সামলে নেবেন। ডোন্ট ওয়ারি, যাও যাও। থ্যাংক ইউ। ঠাম্মি, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সবকিছু নিয়ে এসেছি। ভালো করেছো। ছোট নাথ বউ, এসো তোমার সঙ্গে এদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার ছোট নাথ বউ, আর এরা আমার গুরু বোনেরা। হ্যাঁ, প্রণাম করো। ভালো আছে? আরে মিষ্টি তো তোমার নাথ বউ। খুব লক্ষ্মীমন্ত মেয়ে, কি সুন্দর শিক্ষা। কেমন প্রণাম টনাম করলো। আমার নাথ বউ তো বাবা, প্রণাম টনামের ধারই ধারে না। তার চিৎকারে তো বাড়ির ছাদে কাকচিল বসতে পারে না। আচ্ছা, তোমরা বসো। ছোট নাথ বউ, একটু শোনো। হ্যাঁ ঠাম্মি, শোনো, এরা লক্ষ্মীমন্তই বলুক আর যাই বলুক, এসব শুনে যেন আবার গলে যেও না, বুঝেছ? আমার গুরু বোনেদের সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়, মনে রাখবে। এটা তোমার দ্বিতীয় পরীক্ষা। তুমি সেনবাড়ির যোগ্য পুত্রবধূ হতে পারবে কিনা তা আজ প্রমাণ হবে তোমার সেবা যত্ন, তোমার ব্যবহারে। এটা মনে রেখো। ঠাম্মি, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে সব ব্যবস্থা করছি। আর একটা কথা, তোমার ঘরে একটা ঢাকাই জামদানি শাড়ি আছে, বাইরের কাপড়টা ছেড়ে ওটা পরে এসো। যাও। ওনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব চা আর খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু তার আগে শাড়িটা পাল্টে আসে। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে আমিও শুনি। এই যে সুহাসিনীর বর, ওকে যে কি যত্ন করে সেই গল্পই হচ্ছে। দূর থামো তো তুমি। কেন, আমি কি কম যত্ন করি নাকি? সারা দিন তো ওনার সেবা যত্ন করতে করতে আমার দিন কেটে যায় গো। সে তো খুব ভালো কথা। স্বামী সেবায় যে পুণ্য হয় সে কি অন্য কিছুতে হয় গো? সারা জীবন তো স্বামী আর শ্বশুরের সেবাই করে গেলাম। আমি আমার বৌমাদের, নাত বউদের সেই কথাই বলি। মা, আপনার নিমকি ভাজা হয়ে গেছে? হয়ে গেছে। রাধিকা, একটু কাপ দুটো চট করে দাও। হ্যাঁ, আমি তাহলে ওনাদের ওই নিমকি আর চাটা দিয়ে আসছি। হ্যাঁ, বলছি মা, ওনাদের জন্য তো খাবার ব্যবস্থা করতে হবে, তা
শোনো, আমি ভাবছি যে ময়দা মাখবো আর ফ্রিজে ডাল বাটা আছে, বুঝলে তো? ডাল পুরি আর আলুর দম ভালো হবে। আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। শোনো, এক কাজ করো, তুমি ততক্ষণ এগুলো ওনাদের দিয়ে এসো। হ্যাঁ, আপনারা চা আর নিমকিটা খান, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। খাও খাও তোমরা। অফিস থেকে এসে প্রশংসা করানোর জন্য আবার কাজে লেগে পড়ছে। ওর কি খেটে আমার কি? আমি বাবা যাবো না, আমাকে যদি আবার কাজের কথা বলে। না না ঠাম্মি, বলছি আমি রান্নাঘরে আছি, কোনো কিছু দরকার হলে আমাকে একবার ডাক দেবে। ঠিক আছে, খাও খাও খাও। হ্যাঁ, ঘরের কাজ করতে করতেই আমি মিটিংটাও অ্যাটেন্ড করে নেব। দিদি, নিমকিগুলো কি তোমার নাতবউ বানিয়েছে না কেনা? না বাবা, ও বাজারের কেনা জিনিস আমি দাঁতেও কাটি না। আমার যা কিছু ঘরেই বানানো হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা যে এসেছেন এতে আমার সত্যি খুব ভালো লেগেছে। এরকম মাঝে মাঝে চলে আসবেন, তবে এর পরে একদম সকালে আসবেন, তাহলে আমি নিজের হাতে রেঁধে আপনাদের খাওয়াতে পারবো। কি ভালো মেয়ে গো, তোমার সঙ্গে কথা বলে যেন মনে হচ্ছে আমার ঘরের মেয়ে কতদিনের চেনা। কি আন্তরিকতা! হাসি আর ধরে না, প্রশংসা শুনে একবারে গলে পড়েছে। কিছু একটা করে যদি সবার সামনে রাধিকাকে অপদস্থ করতে পারতাম তাহলে বেশ হতো। রাধিকা, হ্যাঁ, এই পার্টিকুলার ডিজাইন দেখে তোমার কি মনে হচ্ছে? ঠাম্মি, ঠাম্মি আপনারা গল্প করুন, আমি একটু আসছি রান্নাঘর থেকে। হ্যাঁ, এসো। দিস ইজ নাইস, বেশ অন্যরকম লাগবে কিন্তু। আচ্ছা, আমি কি বলছি, আমরা যদি শাড়ির ধারে বা ব্লাউজের বর্ডারে লেসেস অ্যাড করতে পারি, মানে একটা ট্রেডিশনাল লুকের সাথে ভিন্টেজ টাচও আসবে। আর তাছাড়া এখন ডিফারেন্ট লেসেসের কাজ নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্টও চলছে। ওকে রাধিকা, আইডিয়াটা ভালো। মিস্টার চ্যাটার্জি অনলাইন হলে আমি সাজেস্ট করবো। হ্যাঁ, মা ময়দা মাখা হয়ে গেছে? ময়দা মাখা কমপ্লিট, আলু সেদ্ধও হয়ে গেছে। রাধিকা, বলছি আমি চট করে ডালপুরিগুলো করে ফেলি না গো? কেন মা, আমি থাকতে আপনি কেন করতে যাবেন? আমি আছি, আমি সবটা সামলে নেব। এত তাড়াহুড়ো করে পারবে সব করতে? অফিস থেকে ফেরার পর থেকে 1 সেকেন্ড বসতে পারোনি। আমি করে দিই না, বেশিক্ষণ লাগবে না আমার। মা, আমাকে তো দুদিকটাই সামলাতে হবে নাকি? আর আমার কোনো কষ্ট হচ্ছে না, আর হবেও না। আপনি নিশ্চিন্তে যান, আমি সবটা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। রাধিকা, বলছি তোমার কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। আচ্ছা, হ্যাঁ, আমি এখানেই আছি। হ্যাঁ মা। বাপরে বাপ, বুড়িগুলো আরো কত খাবে? চা নিমকি খেয়েই চলেছে, এরপর রাধিকা আরো যেন কি সব বানাচ্ছে। বাড়িতে যত উটকো ঝামেলা। দূর। ও কি গো বড়নাথ বউ, এমন দূরে দাঁড়িয়ে আছো, চলে যাচ্ছ, এসো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। এই হলো আমার বড়নাথ বউ, মহা ফাঁকিবাজ। তেমন দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, এই তো প্রণাম করছি। দেখি দেখি।
বলছি ঠাম্মি, আপনাদের কিছু লাগবে আমায় বলুন না, বলুন, আমি নিয়ে আসছি। না না, ছোট নাথ বউ করছে, তোমার আর ওখানে গিয়ে সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং এই কাপ ডিশগুলো তুলে নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে। রাধিকা একা একা কথা বলছে? ওহো, না 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 না, ফোনে তো মিটিং চলছে, অফিসের কাজও করবে আবার ঘরে প্রশংসাও করাবে। না রাধিকা, আমি থাকতে তা তো আমি কিছুতেই হতে দেবো না।